ডলার সংকট নেই, ব্যবসায়ীরা যত ইচ্ছা আমদানি করতে পারবে। ব্যাংকিং খাতের সব মার্জিন তুলে নেওয়া হয়েছে। অর্থনীতি সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তিনি জানিয়েছেন, এবার রমজানেও আমদানিতে কোনো শঙ্কা নেই। তার মতে খেলাপি ঋণ ধীরে ধীরে কমে আসবে। আলোচকরা এ সময় জানিয়েছেন যে ফিরছে অর্থনৈতিক স্থিতিশীলতা, গতি পাচ্ছে ব্যাংকিং খাতে। তবে উচ্চ সুদহার অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শুল্ক হারে অরাজকতা ও ব্যবসার প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। সেমিনারে আরও জানানো হয়েছে যে স্থানীয় অর্থনীতি ব্যাংক নির্ভর হয়ে পড়েছে। পুঁজিবাজার, বন্ড মার্কেট থেকে অর্থায়ন তেমন একটা হচ্ছে না। পার্শ্ববর্তী দেশগুলোতে অর্থনের বিকল্প উৎস আছে। ব্যবসায়ীরা বলছেন যে নীতি সুধার এখন 10% রয়েছে, ভারতে 5%। এতে নীতি সুধারে টিকে থাকা বেশ কঠিন। ট্রেজারি বন্ডের উপর 11 থেকে 13% সুদের হার যদি হয়, তাহলে সেখানেই সবাই বিনিয়োগে উৎসাহিত হচ্ছে। সুধারের সমন্বয় দরকার। আলোচকরা বলছেন শুল্ক হারও অস্বস্তির কারণ। ব্যবসায় লোকসান হলেও কর দিতে হয়, যা অস্বস্তিকর। যারা কর দিচ্ছে তাদের উপরও বেশি করে চাপানো হচ্ছে। এনবিআর ব্যবসা সহায়ক নীতি নেয়া থেকে পিছিয়ে রয়েছে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আইনগতভাবেই তাদেরকে ডিফল্ট হিসেবে ডিক্লেয়ারও করা যায়। এই যে প্রচেষ্টা, এখানে আমরা এই মানি লোন কোডটাকে আরও কিভাবে এফিশিয়েন্ট করা যায় সেই জন্য প্রজেক্ট সিস্টেমেটিক্যালি এখানে অনেক ইমপ্রুভমেন্ট করা হয়েছে। ব্যাংকরাপসি বাংলাদেশে আমরা ধরে নিই যে বিজনেস প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলে কোনোদিন সেটা আর ব্যাংকরাপ্ট হবে না। এটা তো হয় না, একটা এক্সিট মেকানিজম থাকতে হয়। পৃথিবীর সব দেশেই ব্যাংকরাপসি একটা আছে এবং চ্যাপ্টার 11 বা অন্যান্য বিভিন্ন ধরনের সিচুয়েশন আছে, যেটার মাধ্যমে একটা সম্মানজনকভাবে একটা বিজনেস প্রতিষ্ঠান যখন এক্সিট করবে, বন্ধ করে দিবে, সম্মানজনকভাবে চলে যেতে পারে। সেখানে মারামারি, কাটাকাটি, পুলিশের ধরাধরি করার কোনো দরকার হবে না। সেই জিনিসটাকে আমরা নিয়ে আসতে চাচ্ছি, বিকজ ইটস পার্ট অফ বিজনেস লাইফ। এই পরিবর্তনগুলোর সাথে আমরা যেটা এনেছি অলরেডি, সেটা হচ্ছে ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স। আমাদের যে খারাপ ব্যাংকগুলো আছে, খারাপ আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, যেগুলো অচল হয়ে আছে, ডিপোজিটারে টাকা দিতে পারছে না, সেগুলোকে তো আমাদেরকে কিছু একটা করতে হবে। তো আমরা যেটা করেছি, 5টা ব্যাংকের ক্ষেত্রে এই ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্সকে আমরা প্রয়োগ করতে যাচ্ছি। এই 5টা ব্যাংকের মাধ্যমে আমরা নতুন একটা ব্যাংক ক্রিয়েট করব। আমরা আশাবাদী এটা আগামী সপ্তাহেই এটা লঞ্চিং হয়ে যাবে। এটা 35,000 কোটি টাকার পেইড আপ ক্যাপিটাল থাকবে এবং এটা বাংলাদেশের হাইয়েস্ট এখন হচ্ছে 1500 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল, সেটা এখানে 35,000 কোটি টাকা। কাজে এটার চাইতে শক্তিশালী ব্যাংক হবে না এবং আমরা আশা করব যে আমরা এই দুর্বল ব্যাংকগুলোকে নিয়ে একটা সবল ব্যাংক প্রতিষ্ঠা করব সরকারের সাহায্যে। এখানে সরকার 20,000 কোটি টাকা দিচ্ছে এবং আগামীতেও আমাদের আমরা ব্যাংক রেজলিউশন ডিপার্টমেন্ট করেছি। ওয়াচ আউট, কোন কোন ব্যাংক এবং এনবিএফআই কারা খারাপের দিকে যাচ্ছে, আর্লি ওয়ার্নিং দেওয়া এবং পরবর্তীতে হস্তক্ষেপ করা। ইট উইল বি পার্ট অফ রেগুলার ফাইন্যান্সিয়াল সেক্টর ইন্টারভেনশন সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে। এটা কোনো আইসোলেটেড ঘটনা হবে না, কোনো বিশেষ কারণে হবে না। যখন দরকার হবে তখনই এটা করতে হবে এবং সেই জন্য একটা ডিপার্টমেন্টও করা হয়েছে, আইন করা হয়েছে এবং সরকারের সাথে আমাদের একটা সমঝোতা আছে যে যখন দরকার হবে সরকার আর্থিকভাবে এই কার্যক্রমকে সহায়তা। আমরা 9টা এনবিএফআইকে অবসায়ন করতে যাচ্ছি এবং সেই ব্যাপারে সরকার ফুললি কমিটেড। আমরা তাদের ডিপোজিটারদের টাকা পুরোপুরিভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করব। বাকি অ্যাসেটগুলো থেকে আমরা অন্যান্য দায়ভার। জি, মাননীয় গভর্নর মহোদয়, আপনি কিন্তু থাকবেন পুরো সময় আমাদের সাথে। তো যাই হোক, আমি আর বেশি কিছু বাড়াবো না। আমি মনে করি যে ফাইন্যান্সিয়াল সেক্টর হ্যাজ লটস অফ চ্যালেঞ্জেস, এগুলোকে মোকাবেলা করতে হবে। আগামী দিনের ইলেকশনের মাধ্যমে যে সরকার আসবে, আমি আশা করব তারা এটাকে অনুধাবন করবেন এবং এই খাতে যে চ্যালেঞ্জগুলো আছে সেটা মোকাবেলা করার জন্য যে ধরনের প্রক্রিয়াগত ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সেটাকেও তারা বিশ্লেষণ করে সমর্থন করবেন।